যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। দীর্ঘ 4.5 বছর পর দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। মিজানুর রহমান আজহারীর এই পোস্টের পরপরই তার ভক্তদের মধ্যে আনন্দের ঢল নেমেছে। অনেকেই কমেন্ট করে তাকে স্বাগত জানিয়েছেন এবং তার সুস্থতা ও মঙ্গল কামনা করেছেন। মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পোস্টে লিখেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। আলাদা এক পোস্টে মিজানুর রহমান আজহারীর মামা মোশাররফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of Bhaiya Hotels. মিজানুর রহমান আজহারী 2020 সাল থেকে মালয়েশিয়াতে অবস্থান করছেন। এর আগে এবছর আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশে ফেরার ঘোষণা দেন তিনি। তখন তার ফেসবুক পেজে লিখেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শিগগির সাম্য, মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তিনি আরো বলেন, তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও রুহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই। 2020 সালের জানুয়ারি মাসে লক্ষ্মীপুরে মিজানুর রহমান আজহারীর এক মাহফিলে 12 জন ভারতীয় নাগরিককে ধর্মান্তরের ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এছাড়া 24শে জানুয়ারি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে তার মাহফিলে একই পরিবারের মোট 12 জন সদস্য একসঙ্গে ইসলামের দীক্ষা নিয়েছিল। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। বাংলাদেশের পুলিশ 12 জনকে আটক করেছিল এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছিল। হাসিনা সরকারের তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান মিজানুর রহমান আজহারীকে জামায়াত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল।